এরপরে প্রশ্ন হলো, ভাঙা আয়নায় মুখ দেখা এবং ভাঙা প্লেটে খাবার খেলে কি হয়? ভাঙা আয়নায় মুখ দেখলে আর ভাঙা প্লেটে খেলে কি হয়? উত্তর হলো, ভাঙা আয়নায় মুখ দেখলে দেখতে একটু অসুবিধা হয়। ভাঙা প্লেটে ভাত খেলে, কোনো কিছু খেলে ওই প্লেটের যেহেতু ভাঙা, এজন্য ওই খাঁজে ভাঁজে জীবাণু ময়লা লেগে থাকতে পারে, সেজন্য এটাতে খেতে অনেক সময় অরুচি হয়। উত্তর পাইছেন তো? কিন্তু যে উত্তর আশা করছেন সেটা হলো যে ভাঙা প্লেটে খাইলে অমঙ্গল হয়, ভাঙা আয়নায় দেখলে কি হয়? ক্ষতি হয়। এগুলা সব আমাদের বানানো মাসালা, এগুলা সব আমাদের ইসলামের নামে কত ভুয়া কথা যে আমাদের সমাজে আছে, এর মধ্যে এগুলো একটা। ভাই, যে বেচারার ভালো আয়না নাই, তার আয়নাটা ভেঙে গেছে, বেচারার আর টাকা নাই, আপনি ফতোয়া দিলেন কি ভাঙা আয়না মুখ দেখলে ক্ষতি হয়, তো বেচারা আর আয়না দেখতে পারলো না। এটা কোনো আয়না দোকানদারে মাসালাটা বাইর করছে কিনা আমার সন্দেহ, যে আয়না যাতে বেচা হয়। কারণ আয়না ভাঙলে আর দেরি করা যাবে না, এটা দিয়ে চোখ দেখা যাবে না, মুখ দেখা যাবে না, খবরদার আরেকটা কিনতে আসো, আল্লাহ জানে। কয়দিন আগে একজনও জিজ্ঞেস করলো একটা মাসালা, কি অদ্ভুত অদ্ভুত জিজ্ঞাসা মানুষের, বলে যে কাফনের কাপড় নাকি মূলায় কিনা যায় না। আমি বললাম, তাহলে সব বাদ দিয়ে কাফনের তো কাপড়ের দোকান দিলেই তো লাভ। এমন দাম চাওয়া হবে যেটা মূলাইতে পারবে না, চান্দু যাবা কই, 10 টাকা জিনিস 200 টাকা বললেও নিতে হবে, মূলানো যাবে না। তো এরকম কোনো কথা আসলে নাই। ভাঙা আয়না, এটাতে মুখ দেখলে কোনো অসুবিধা হবে না। আপনার দেখতে অসুবিধা হবে আসলে এতটুকু, এর বেশি কিচ্ছু না। আপনি মনে চাইলে দেখেন, মনে চাইলে নতুন একটা কিনেন, সম্পূর্ণ আপনার ব্যাপার, এগুলোতে কোনো ক্ষতি নাই। ক্ষতি হবে যেগুলোতে, সেগুলো সারাদিন করতেছি, হারাম কাজ করতেছি, গুনার কাজ করতেছি, সেগুলোর খবর নাই। এই আজারে এবং ফালতু জিনিস আমরা খুঁজে বের করে আনি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সম্পর্কে সকল কুসংস্কার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে প্রশ্ন হলো, কথিত আছে বাম চোখ লাফালে বিপদ আসে, ইসলামের কোনো ভিত্তি আছে কি? বাম চোখ লাফালে কি আসে? বিপদ আসে। এর কোনো ভিত্তি আছে কিনা? ভাইরে, আপনাদের বাম চোখ লাফায় মাঝে মধ্যে? আমার তো প্রায় লাফায়। কই, আমি তো দেখি না যে বাম চোখ লাফানোর পর কোনো বিপদ আসছে। যদি কখনো কারোর বাম চোখ লাফানোর পরে বিপদ আসে, যদি কোনো বিপদ আসে, তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো, ডান চোখ লাফাইলেও আসতো, শরীর গোটাটা লাফাইলেও আসতো। বুঝতে পারছেন কথা? মুসলমান কখনো এই সমস্ত আলতু ফালতু কথা বিশ্বাস করতে পারে না যেটার কোনো ভিত্তি নাই, না বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে, গবেষণা দ্বারা প্রমাণিত, না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এরকম ফালতু কুসংস্কারে বিশ্বাসী কোনো মুসলমান হতে পারে না। বাম চোখটা একটু লাফাচ্ছে, বলে রে কোন বিপদ আসে রে? বিপদ তো তোমার ইমান আমল যাচ্ছে, ইসলাম সম্পর্কে কুসংস্কারের জন্য বিশ্বাস নিয়ে তুমি মরতেছো, এটাই তো বড় বিপদ। অতএব চোখ যদি বামটা লাফায়, চোখরে বলবেন আরো জোরে লাফা, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? অনেকে আছে এই মাসআলাটা জানে এবং প্রশ্ন করে, হুজুর মাসালা জানে যে এই চোখ লাফাইলে কিছু হবে না, বিপদ এবং সুখ এই সবগুলো দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এরকম কোন আলামত আল্লাহ বলেন না আমাকে, আমি মন গড়া কেন বলবে? মাসআলা জানে ঠিকই, তারপরে যখন বাম চোখটা একটু লাফায় তখন ভয় হয় ভিতরে, আছে না নাই? অনেকে প্রশ্ন করে যে হুজুর এই ভয় হয় কেন? এই ভয় হয় এজন্য ইমান দুর্বল। আমি বলি তখন চোখেরে বলবেন চোখ আরো দুমসে লাফাইতে থাক, আমার কোনো টেনশন নেই। এরপর যদি কোনো বিপদ আসেও নিজেরে বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল তাই আসছে, চোখের লাফানোর সাথে এর কোনো সম্পর্ক নাই। চোখ তোমার 14 গোষ্ঠী সহ একসাথে নাচতে থাকে, কোনো কিছু হবে না আমার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যাকাত দেওয়ার সুন্নাহ সিস্টেম কোনটি এবং কাদের উপরে যাকাত আবশ্যক? যাকাত ওই ব্যক্তিদের উপরে আবশ্যক যাদের কাছে 52 ভরি বা 52 তোলা রূপা কেনার টাকা আছে। অন্য অর্থে বলতে পারেন 595 গ্রাম রূপার যে বাজার মূল্য কত হবে আমি জানি না, যে টাকা হবে ওই টাকা সমপরিমাণ টাকা যার কাছে আছে, 1 বছর যদি থাকে অথবা ব্যবসার মাল থাকে, তার উপরে যাকাত আবশ্যক হবে। আর যাকাত দিবেন এটা প্রকাশ্যে দিতে পারেন, কিন্তু যাকাত কোনো শাই লুঙ্গি দিয়ে দিবেন না, যাকাত দিবেন নগদ টাকা দিয়ে। ফিতরা দিবেন খাদ্য দিয়ে, যাকাত দিবেন নগদ টাকা দিয়ে। আর আপনার ফসলের যাকাত দিবেন ফসল দিয়ে, যেটা যেভাবে আসছে এইভাবে দিবেন। যাকাতের নাম দিয়ে শাই লুঙ্গি দিয়ে আমাদের দেশে আছে না নাই? এটা ভুল।
আপনি শাহী লুঙ্গি দেওয়ার কে ভাই? জাকাতের টাকা গরিবের হক, গরিবরে বুঝাই দিবেন টাকা দিয়ে, তার টাকা দিয়ে সে শাহী লুঙ্গি কিনবে না আপেল কিনবে না ঔষধ কিনবে, এটা তার ব্যাপার, আপনি ঠিক করে দেয়ার কে? বুঝেন নাই কথা? এটা ভুল যে শাহী লুঙ্গি কিনে দেওয়া হয়, সুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আমি কি আমার বড় ভাইকে জাকাতের টাকা দিতে পারবো কিনা যদি তিনি ঋণগ্রস্ত বা অভাবী হয়ে থাকেন? উত্তর হলো পারবেন। বড় ভাই, বড় বোন, বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, তারা যদি বড় হয় এবং তাদের মতো তাদের সংসার তারা চালাচ্ছে, কিন্তু তারা গরিব অভাবী, জাকাত খাওয়ার মতো যদি হয়, তাদের যে উপার্জন আছে তা দিয়ে তাদের সংসার চলে না, কষ্ট হয়, তাহলে আপনি ভাই হিসাবে আপন ভাইকে জাকাতের টাকা দিতে পারবেন। বরং তাদেরকে বেশি দেওয়া উচিত অন্যদের চাইতে, কারণ তারা রক্ত সম্পর্কীয় আত্মীয়। কথা কি বুঝাতে পারছি? তবে আপনি বড় ভাই, আপনার বাবা মারা গেছেন, ছোট ভাই আছে বেঁচে, তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ ছোট ভাইয়ের দায়িত্ব তখন আপনার উপরে, আপনি তখন লালন পালন করতে হবে তাকে। জাকাতের টাকা দিতে পারবেন, ভাই বড়, তার সংসার আছে আলাদা বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন যদি সে অভাবী হয়, হকদার হয় জাকাতের। অনেকে অ্যাপসের ওয়াক্ত হলে আজান দিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে এই সময় অনেক পরে আজান হয়ে থাকে। আমরা কি অ্যাপসের সময় অনুযায়ী সালাত আদায় করতে পারবো নাকি আজানের জন্য অপেক্ষা করবো? দয়া করে বলবেন। দেখুন, মোবাইল অ্যাপসে যে আজান হয়, সে আজানটা সঠিক মতো হচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে, যে অ্যাপের টাইমিংটা আমাদের দেশের সূর্যাস্ত, সূর্য উদয়, নামাজের ওয়াক্তের সাথে মিল আছে কিনা, এটা 1 নম্বর চেক করতে হবে। 2 নম্বর চেক করতে হবে আপনার যে মোবাইলে অ্যাপটা আছে ওই মোবাইলের ঘড়ির টাইম ঠিক আছে কিনা, কারণ ওই ঘড়ির টাইম যদি ভুল হয় তাহলে তো আজান ভুল টাইমে দিবে। এই 2টা জিনিস চেক করার পর যদি দেখেন যে না সব ঠিক আছে, তাহলে অ্যাপের আজান অনুসরণ করে আপনি নামাজ পড়তে পারেন, আপনি ইফতার করতে পারেন, সাহরি করতে পারেন, কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে বা যেখানেই হোক, মুয়াজ্জিন আপনার এলাকাতে আজান 2 মিনিট 5 মিনিট পরে দিল, তো অ্যাপের আজান যদি টাইম মতো হয় আপনি ওইটাকে অনুসরণ করতে পারেন। যদি টাইম মতো না হয়, অনেক অ্যাপ আছে যে টাইম মতো হয় না, এই জন্য এটা চেক করে নিতে হবে। একদিন চেক করে নিলে এরপরে আপনি সেটা অনুসরণ করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, প্রচলিত অর্থে মুফতি কাকে বলে এবং সঠিক মুফতি কাকে বলে একটু জানাবেন প্লিজ। ভাই, আমাদের দেশে প্রচলিত অর্থে মুফতি বলা হয় যারা আলেম হওয়ার পর, মাদ্রাসায় পড়ার পর 2 বছর 3 বছর বা 1 বছরের বিভিন্ন কোর্স আছে মুফতি হওয়ার, কিভাবে ফতোয়া লিখতে হয়, কিভাবে ফতোয়া দিতে হয়, তার মূলনীতি কি, এগুলোর উপর যারা পড়ালেখা করে, ডিগ্রি অর্জন করে, তাদেরকে মুফতি বলা হয়। আরব বিশ্বে সাধারণত মুফতি বলা হয় যারা অনেক বড় আলেম, একটা অঞ্চলে একজন বা একাধিক মুফতি থাকে, কয়েকজন মুফতি থাকে, এর বেশি না, গোটা দেশে একজন বড় মুফতি থাকে। আমাদের দেশে যে অর্থে মুফতির কথা বলা হয়েছে, এই অর্থে তো অনেক মসজিদের ইমাম সাহেবই মুফতি, কিন্তু ধরেন সৌদি আরবের কথা বলেন, আপনি মিডল ইস্টের অনেক দেশের কথা বলেন, বা পৃথিবীর অন্যান্য দেশের কথা বলেন, সেই সব বেশিরভাগ দেশগুলোতে দেখা যায় যে একটা বিশাল প্রভিন্স, একটা রাজ্যের একজন মুফতি থাকে, পুরো এলাকার সবাই মুফতি হয় না। এরপরে প্রশ্ন হলো, তারাবির সাথে রোজার কি সম্পর্ক? তারাবির সাথে আসলে রোজার কোনো সম্পর্ক নাই। তারাবি একটা ইবাদত, রোজা আরেকটা ইবাদত। তারাবি যদি কেউ নাও পড়ে তারপরে সে রোজা রাখতে পারে। রমজান মাস ইবাদতের মাস, এটা অনেকে বলে, তাহলে অন্যান্য মাস কি ইবাদতের মাস নয়? হ্যাঁ ভাই, রমজান মাস ইবাদতের মাস মানে রমজান মাস বেশি ইবাদতের মাস, শুধু রমজান ইবাদতের মাস, অন্য মাস ইবাদতের মাস নয়, এই অর্থে কেউ বলে না। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা এটা ইসলামের নির্দেশ কিনা? খোলাসা উত্তর হলো, নামাজের পর দোয়া কবুল হয়, প্রত্যেকে যার যার চাওয়া নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, চাইতে পারেন, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই দোয়ার জন্য সম্মিলিত রূপ দেওয়া, সম্মিলিত রূপ বুঝেন, যে আমরা যে রেডিমেড মুনাজাত বানাইছি, যে হুজুরের সাথে তুলবো, হুজুরের সাথে নামাবো, এবং প্রত্যেক নামাজের পরে এটাকে সিস্টেম বানিয়ে নিয়েছি, অনেকে এটাকে এমন ভাবে বানিয়ে নিয়েছি যেন নামাজের অংশ, কোনো ইমাম সাহেব না করলে তার নামাজই চাকরি ছুটে যাবে এমন অবস্থা। তো এই নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় নাই। সালাম ফিরাইছেন, নামাজ শেষ, সালামের পরে আর নামাজের কোনো কিছু বাকি নেই। এরপরে যেটা আছে সেটা হলো যে নামাজের পরে জিকির করবেন, দোয়া দুরুদ পড়বেন, হাদিসে আসছে সেগুলো পড়বেন। নামাজের পরে অনেকগুলো দোয়া দুরুদ, অনেকগুলো জিকির আছে, সেগুলো সব জানা আছে আপনাদের? বেশিরভাগ মানুষের জানা নাই, সেগুলো আমাদের জানতে হবে। এরপরে কারোর দোয়া করা লাগলে সে আলাদা করবে, সম্মিলিতভাবে দোয়া করতে হবে। এই সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। একটা সহজ সিস্টেম বলি, নামাজ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একা পড়ছেন তা না, ইমামতি করে পড়াইছেন। উনি যতদিন বেঁচে ছিলেন ইমামকে ছিলেন, উনি নিজে ছিলেন। মদিনাতে হিজরতের পর 10 বছর ইমামতি করছেন, 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজ পড়াইছেন, এবং তারপরে 4 খলিফা আরো 30 বছর ইমামতি করছেন। সেই 30 বছরে তারা এত বছর ইমামতি করে নামাজ পড়াইছেন।
যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ট্র্যাডিশনাল আমাদের মতো দোয়া করতেন, তাহলে সেটা হাদিসের বইতে উল্লেখ থাকতো না থাকতো?